আজকে বিকেলে হাঁটতে বেরিয়েছি ওয়ালির সাথে, আর চোখে পড়লো একটা অদ্ভুত জিনিস। অস্ট্রেলিয়ার বাড়ির ভিত বানানো হচ্ছে থার্মোকল দিয়ে। হ্যাঁ, কথাটা ঠিকই শুনেছেন, যে বাড়ির ভিত এখানে বানানো হচ্ছে থার্মোকল দিয়ে। এই দেখুন, বিশ্বাস না হলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা কনস্ট্রাকশন সাইটে এসেছি, আর এখানে সারি সারি থার্মোকল রয়েছে। আর একটু ভালো করে নোটিস করলে দেখতে পারবেন ওখানে অলরেডি থার্মোকল পাতা হয়ে গেছে এবং তার উপর লোহার রডও বেছানো হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যেই এখানে সিমেন্ট আর বালি দিয়ে এখানে ভিতও বানানো হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বাড়িঘর অনেকটাই আলাদা হয় ইন্ডিয়ার বাড়িঘরের থেকে। তো এখানে যখন বাড়ির ভিত বানানো হয় তার আগে এখানে পলিস্টারিন বা থার্মোকলগুলোকে পেতে তার উপরে এখানে সিমেন্ট বালি দিয়ে এখানে ভিত বানানো হয়। এইটা দিলে নাকি দুটো সুবিধা হয়। একটা, বাড়ির ভেতরকার টেম্পারেচার নাকি অনেকটাই কম থাকে। আর 2 নম্বর, বাড়ির ভেতরে যে এনার্জি বা ইলেকট্রিসিটি ইউজ করা হয় সেটাও নাকি অনেকটা নিয়ন্ত্রণে থাকে। আর অস্ট্রেলিয়ার যে বাড়িগুলো তৈরি হয় সেটা কিন্তু শুধুমাত্র ইট সিমেন্ট বালিতে তৈরি হয় না, তার সাথে থাকে কাঠের ফ্রেম, লোহার ফ্রেম, সঙ্গে জিব্রকও থাকে। আর এই দেখুন, আমি একটা বাড়ির সামনে এসেছি যেটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই বাড়িটার সামনে এখনও ইটগুলো রয়েছে। এইখানে যে ইটগুলো আসে সেগুলো এরকম সুন্দর করে প্লাস্টিকের র্যাপিং করে আসে, আর বেশিরভাগ বাড়ি এরকম ইট দিয়ে তৈরি হয়। চলুন তাহলে আজকের ব্লগটা তাহলে এইটুকুই। ফলো ফর মোর।